20 কোটি বছর আগেই ব্যাপারটা যখন হলো, স্তন্যপায়ীরা এলো পৃথিবীতে, 3 রকমের স্তন্যপায়ী এলো। এই বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে 3 ভাবে আলাদা: মনোট্রিমস, মার্সুপিয়ালস আর ইউথ্রান্স। আমরা হচ্ছি ইউথ্রান। মনোট্রিম কি? যারা ডিম পাড়ে। এদের এবার আমাদের যে শরীরের নিম্নাংশে 3খানা রাস্তা আছে, তাই তো? একটা দিয়ে আমাদের যেটাকে বলে মল নির্গত হয়, একটা দিয়ে আমাদের মূত্র বিসর্জন হয়, আরেকটা হচ্ছে যৌনাঙ্গ। এদের তা ছিল না প্রথম যে মার্সুপিয়াল যারা, মনোট্রিম যারা, এদের একটাই ছিদ্র, সেটা দিয়ে মল, মূত্র, ডিম সব বেরোচ্ছে। তো মলমূত্র ডিম যদি 3টে একসাথে বেরোয় তাহলে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে মাইক্রোবস। মলমূত্র তো মধ্যে তো শরীরের বর্জ্য পদার্থ, তার মধ্যে টক্সিন আছে, বিষ আছে, তার মধ্যে অনেক বেশি ব্যাকটেরিয়া আছে, ক্ষতিকর ব্যাকটেরিয়া। ওগুলো তো সব বেরিয়ে যাচ্ছে আমাদের ওয়েস্ট হিসেবে। ওগুলো তো ডিমকে অ্যাটাক করবে, ডিমটা নষ্ট হবে। তো মনোট্রিম তারাই যাদের ডিমটা অলরেডি কাভার্ড একটা ক্যালসিয়াম দিয়ে, ক্যালসিয়ামের একটা শেল, হার্ড শেল দিয়ে। এই জন্য তুই দেখবি যে আমাদের যে মানে মুরগির ডিম যেগুলো ফার্ম থেকে বেরোয়, যেগুলো খুব পরিষ্কার না যদি করা থাকে, তার উপরে খানিকটা মল লেগে রয়েছে অনেক সময়, কারণ ওটা একই রাস্তা দিয়ে বেরিয়েছে। কিন্তু ওর মধ্যে মলের কোনো কিছু প্রবেশ করতে পারেনি, কারণ হচ্ছে 3টে এসে একটা রাস্তা দিয়ে বেরোচ্ছে। মানে ফাইনাল রুটটা একটা, 3টে রাস্তা এলো, একটা মল, মূত্র, একটা ডিমের রাস্তা, 3টে এসে ফাইনালি একটা ওপেনিং। কিন্তু ডিম ব্যাপারটার জন্য কি হচ্ছে? ডিম ব্যাপারটার জন্য তো ক্যালসিয়াম খেতে হবে। ডিমের ওই যে হার্ড শেল বানাতে গেলে তো ক্যালসিয়াম খেতে হবে, অত ক্যালসিয়াম অ্যাভেলেবেলও নয়। আর আরেকটা সমস্যা হচ্ছে, যদি ক্যালসিয়াম খেতে না পারে মা, তাহলে পরে মায়ের হাড়ের থেকে যাবে সেই ক্যালসিয়াম, কারণ হাড়টা ক্যালসিয়ামের সোর্স। এই জন্য ফার্মের অনেক মুরগির অস্টিওপোরোসিস হয়, কারণ ডিম বানাতে গেলে যে ক্যালসিয়ামটা লাগে ওপরে, সেটার মতন খাবার যদি না পায়, তাহলে ওটা ওই মেয়ে মুরগির যে মা মুরগির হাড়ের থেকে বেরোয়। তো সেই ক্যালসিয়ামের সোর্স ছিল না, তাহলে এবার ওরকম ডিম পাড়া যাবে না হার্ড শেল দিয়ে। ওরকম ডিম না পাড়া গেলে পরে কি করতে হবে? তো সেকেন্ড হলো মার্সুপিয়াল, ক্যাঙ্গারু যারা, যাদের মার্সুপিয়াল অনেকই ছিল, তার মধ্যে ক্যাঙ্গারুরা একমাত্র থেকে গেছে। এদের ক্ষেত্রে কি হয় যে একদম ছোট বয়সে একটা বাচ্চা বেরোলো, মানে বেরিয়ে একটা অন্য পাউচে গিয়ে বসে, কারণ পেটের ভেতরে এই জায়গাটার মধ্যে অনেক কিছু ঘটছে। মল নির্গত হতে হবে, মূত্র নির্গত হতে হবে, পুরো ডিম বানানোর একটা প্রসেস, মাসেলস রয়েছে তার মধ্যে খাবারের ডাইজেশন আছে, একটা নিজস্ব প্রসেস আছে। জায়গা তো লিমিটেড, ঠিক। তো মার্সুপিয়ালদের ক্ষেত্রে ছোট বাচ্চা বেরিয়ে একটা পাউচে গিয়ে বসে, 7 সপ্তাহ পরে তারপরে পাউচের মধ্যে বাচ্চাটা বড় হয়। আচ্ছা, ঠিক আছে। তো এদের ক্ষেত্রে 2টো এন্ডিং। এই 3টে রাস্তায় এসে মলের রাস্তাটা আলাদা হয়ে গেল, ওটা আলাদা, ওটাকে আর মেশানো যাবে না, কারণ হচ্ছে ওটা যদি মেশে তাহলে পরে ব্যাকটেরিয়ার সংক্রমণ বেশি। কিন্তু মূত্র আর ডিম এই দুটো একই রাস্তা দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে। তারও পরে বিবর্তনে এলো যে এই ডিম বেরোনোর রাস্তা, যেটা মানে শারীরিক সম্পর্কেরও যেই রাস্তাটা, এবং মূত্র নির্গমনের রাস্তায় দুটো আলাদা হয়ে গেল। কিন্তু এই রাস্তাটা অনেক বিবর্তনে, যেই এভাবে বললাম, এই রাস্তাটা অনেক নতুন হয়েছে, খুব বেশি দিন আগে হয়নি। এই যে দুটো আলাদা হলো, যে মূত্রের রাস্তা এবং ডিমের রাস্তা, এই দুটো খুব বেশি দিন আগে আলাদা হয়নি। সেই কারণে ওই যে দুটোর মধ্যে যে ভাগটা, ডিভিশনটা, ওটা খুব পাতলা একটা ব্যাপার, খুব পাতলা চামড়া দিয়ে তৈরি। ওটা বিবর্তনে মোটামুটিভাবে আমাদের যত দেখি, ধর এই যে বাচ্চাদের হার্টে ফুটো, একটা ব্যাপার আছে না, বাচ্চাদের হার্টে ফুটোটা কেন হয়? ওটা কোনো অসুখ নয় আলাদা করে। বিবর্তনে ওই দুটো যে 4টে চেম্বার আলাদা ছিল না। আগে 2টো চেম্বার ছিল, তারপরে 3টে চেম্বার হলো, তারপরে 4টে। এই লাস্ট যেই একটা চেম্বার থেকে 2টো চেম্বার ভাঙার যে মাঝখানের পর্দাটা, ওই পর্দাটা একদম বিবর্তনে লাস্ট এসছে। কাজে ওই দুটো ওই হয়ে 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 বন্ধ হয়ে যায়। ওটা যদি বন্ধ হতে না পারে সম্পূর্ণভাবে, তাহলে ওই জায়গাটা ছিদ্র থেকে যায়। কারণ আমরা বিবর্তন যেভাবে হয়েছে আমাদের পেটের ভেতরে, শিশুরাও সেইভাবেই বড় হয়।
যেটাকে অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানুষেরও যখন ভ্রূণ তৈরি হয়, ভ্রূণটা যখন বড় হচ্ছে তখন বোঝা যায় যে বিবর্তন কিভাবে এসছে, কারণ ভ্রূণের মধ্যেও প্রথমে ওই একটাই ছিদ্র থাকে যেটা দিয়ে সব বেরোচ্ছে, তারপরে ওটা 2 ভাগে ভাগ হয়, তারপরে ওটা 3 ভাগে ভাগ হয়, তারপরে অর্গানস তৈরি হয় একটা 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 করে। হ্যাঁ, তো বিবর্তন বোঝায়। প্রথম দিকে যদি দেখিস তাহলে পরে ওর মানে মাছ থেকেও যদি শুরু করি আমরা, প্রথম দিকের ভ্রূণটা মাছের সাথে মিল, তারপরেরটা পাখির সাথে, তারপরে এইভাবে ব্যাপারটা বোঝা যায় যে বিবর্তনে যেহেতু ওই দুটো রাস্তা লাস্ট বন্ধ হয়েছে, কাজে মানুষের ভ্রূণের ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওই দুটো রাস্তা লাস্টেই বন্ধ হয়। আচ্ছা। সেই কারণে ওই রাস্তাটা খুব, ওই যে ভাগটা মাঝখানের চামড়াটা বা মাঝখানের মাসেলটা, ওটা খুব স্ট্রং মাসেল নয়। যে জেনিটালস এবং ইউরেটার মানে মূত্র এবং ডিম নির্গত হওয়ার যে রাস্তাটা লাস্ট, ওটা এই কারণে অনেক সময় এই যখন বাচ্চা, তো এটা যখন সাধারণ নর্মাল ডেলিভারি হয় পুরো মাথাটা বেরোয়, একটা বড় প্রেশার পড়ে মায়ের শরীরে, তাতে ওই জায়গাটা অনেক সময় ফেটে যায়। আচ্ছা। মল নির্গত রাস্তার সাথে কখনো ফাটে না, কারণ ওটা অনেক স্ট্রং, অনেক সময় পেয়েছে বিবর্তনে ওই জায়গাটাকে আলাদা করার জন্য। এটার রাস্তা আলাদা হতে সময় পায়নি অত। মানে আজ থেকে আরো 20 কোটি বছর পর, বা ধর 1 লাখ বছর পর, বা 2-3 লাখ বছর পর, হয়তো এটা যদি মানুষ থাকে এই পৃথিবীতে, তাহলে হয়তো ব্যাপারটা অন্য, তখন আর এটা হবে না। তা না হলে পরে অনেক সময় বাচ্চা জন্ম দেওয়ার পরে মায়েদের ওই ব্লাডারটা ফেটে যায়, মানে মাঝখানে চলে আসে। মানে সত্যি কথা, আমরা এই যে আমাদের লাইফ স্প্যানটা কি ছোট্ট একটা টাইম না, মানে এই পুরো বিবর্তনের ইতিহাসে জাস্ট ব্লিঙ্ক করে উঠে শেষ। হ্যাঁ, এবার এ তো গেল রাস্তা কি করে তৈরি হয়েছে সমস্ত। পুরুষাঙ্গ তৈরি হয়েছে মূলত মহিলাদের, মানে ভ্রূণ যখন ডেভেলপ হয় প্রথমে সব বাচ্চার মরফোলজি বাইরে থেকে দেখতে গেলাম, সব বাচ্চাই মেয়ে, সব ভ্রূণই প্রথমে মেয়ে থাকে, কারণ ওটা বেসিক আমাদের স্পিসিসের জন্যে। তারপরে পুরুষাঙ্গটা তৈরি হয়, যদি তোমার কাছে ওয়াই ক্রোমোজোম থাকে। আমরা সবাই আগে মেয়ে ছিলাম বলা যেতে পারে। তো অ্যাডাম থেকে সমস্ত জন্ম হয়নি, ইভ থেকেই সবার জন্ম হয়েছে সেভাবে বলতে গেলে পরে। এবার পেটের ভেতরে এই ডিমটা তৈরি হচ্ছে কিভাবে, ইটস এ ভেরি ফ্যাসিনেটিং স্টোরি। কারণ ডিম মানে কি, বাচ্চাটা তৈরি হচ্ছে, ভ্রূণটা ধীরে ধীরে বড় হবে, তার কি লাগবে, তার প্রোটেকশন দরকার, তো ওখানে একটা কেজ